আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি স্বাগত। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি খাবার ও তার ইংরেজি নাম নিয়ে। আমরা বিভিন্ন খাবার খাই, কিন্তু সবগুলো খাবারের ইংলিশ কি সেগুলোর নাম আমরা বলতে পারি না। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন খাবারের ইংরেজি নামগুলো অল্প সময়ের মধ্যে জেনে নিব। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য। আসুন তাহলে আমরা শুরু করি আজকের পর্বটি এবং অল্প সময়ের মধ্যে প্রতিটি খাবারের নাম জেনে নিই। আমাদের প্রথমত যে শব্দটি আছে সেটা হলো হ্যাম। হ্যাম শব্দের বাংলা অর্থ হলো উরুর মাংস। উরুর মাংস মানে হলো যেটাকে আমরা রান বলি, যেমন গরুর রান বা মুরগির রান, সেটাকে ইংলিশে বলা হয় হ্যাম। হ্যামবার্গারের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, হ্যামবার্গার। আমেরিকান বা ব্রিটিশরা খাবারটা খুব বেশি খেয়ে থাকে। তো হ্যাম শব্দের অর্থ উরুর মাংস। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো বান। বান শব্দের অর্থ হলো মিষ্টি রুটি। মিষ্টি রুটিকে ইংলিশে বলা হয় বান। নিশ্চয়ই আপনারা শুনেছেন যে বাটার বান। বাটার বানের নাম শুনেছেন। বাটার বান মানে কি? যেটা মাখন দিয়ে রুটিটা মাখিয়ে দেওয়া হয়, সেটাকে বাটার বান বলা হয়। আর বান মানে মিষ্টি রুটি। তারপর বিস্কিট। বিস্কিট শব্দের বাংলা অর্থ হলো বিস্কুট। বিস্কুটকে আমরা ইংলিশে বলবো বিস্কিট। এবার যে শব্দটি আছে সেটা হলো হট ড্রিঙ্ক। হট ড্রিঙ্ক আর বাংলা অর্থ হলো উষ্ণ পানীয়। উষ্ণ পানীয়কে ইংলিশে বলা হয় হট ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে হলো পানীয়। ড্রিঙ্ক মানে পানীয়, অর্থাৎ যেসব পানীয় আমরা খাই, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক পান করি আমরা, সেগুলোকে বলা হয় ড্রিঙ্ক, পানীয়। আইসক্রিম। আইসক্রিম শব্দের বাংলা অর্থ আইসক্রিম। আইসক্রিম আপনারা চিনেন। আমরা চলে যাচ্ছি পরের শব্দে। ফ্যাট। ফ্যাট শব্দের বাংলা অর্থ হলো চর্বি। চর্বিকে ইংলিশে বলা হয় ফ্যাট। তারপর লেখা আছে জেলি। জেলি শব্দের বাংলা অর্থ হলো মোরব্বা। মোরব্বাকে ইংলিশে বলা হয় জেলি। মোরব্বা আপনারা অনেকেই চিনেন, খুবই সুস্বাদু এবং মিষ্টি জাতীয় খাবার। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। ল্যান্ট্রিল। ল্যান্ট্রিল শব্দের অর্থ হলো মসুর। মসুর ডাল আছে না, সেটাকে ল্যান্ট্রিল বলা হয় ইংলিশে। মসুর ডাল বা মসুরকে ইংলিশে বলে ল্যান্ট্রিল। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো হচপচ। হচপচ শব্দের বাংলা অর্থ হলো খিচুড়ি। খিচুড়িকে ইংলিশে বলা হয় হচপচ। তারপর মিল্ক রাইস। মিল্ক রাইস শব্দের বাংলা অর্থ হলো পায়েস। আপনারা হয়তো পায়েস খেয়েছেন অনেকেই। যারা পায়েস খেয়েছেন তারা বুঝতে পারেন যে পায়েসের কত স্বাদ। সেই পায়েসকে ইংলিশে বলা হয় মিল্ক রাইস, অর্থাৎ দুধ দিয়ে তৈরি হয় বলে এটাকে পায়েস বলা হয়। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। কোল্ড ওয়াটার। কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানি। ঠান্ডা পানিকে ইংলিশে বলা হয় কোল্ড ওয়াটার। এবার যে শব্দটি আছে সেটা হলো মাস্টার্ড। মাস্টার্ড শব্দের বাংলা অর্থ হলো সরিষা। সরিষাকে ইংলিশে বলা হয় মাস্টার্ড। আমরা যদি বলতে চাই যে সরিষার তেল, তাহলে বলতে হবে মাস্টার্ড ওয়েল, মানে সরিষার তেল। এবার যে শব্দটি আছে সেটা হলো ওয়েল। ওয়েল শব্দের বাংলা অর্থ হলো অয়েল। অয়েল শব্দের বাংলা অর্থ হলো তেল। অয়েল মানে তেল। তেলকে ইংলিশে বলা হয় অয়েল। তারপর লিখে আছে টি। টি শব্দের বাংলা অর্থ চা। চাকে ইংলিশে বলা হয় টি। এবার চলে যাচ্ছি পরবর্তী শব্দে। পরবর্তী শব্দটি হলো সুগার। সুগার শব্দের বাংলা অর্থ চিনি। আপনারা সবাই জানেন এর অর্থ কি। চিনিকে ইংলিশে বলা হয় সুগার। তারপর চপ। চপ শব্দের বাংলা অর্থ হলো চপ বা বড়া। ওই যে আমরা আলুর চপ খাই না দোকানে গিয়ে, সেটাকে ইংলিশে বলা হয় চপ। আর বাংলা যদি বলতে চাই, চপও বলা যায় আবার বড়াও বলা যায়। তারপর লিখে আছে স্যুপ। স্যুপ শব্দের বাংলা অর্থ হলো ঝোল, যেটা পাতলা জাতীয় থাকে, বিভিন্ন ধরনের স্যুপ থাকে, সেগুলোকে ইংলিশে বলা হয় স্যুপ আর বাংলায় বলে ঝোল। তারপর সুগার ক্যান্ডি। সুগার ক্যান্ডি মানে হলো মিষ্টি, যেটা ছোট বাচ্চাদের খাওয়ানো হয়। সুগার ক্যান্ডি এর বাংলা অর্থ হলো মিশ্রি।
এখন চলে যাচ্ছি আমরা পরের শব্দটি হলো সস। সস কি ইংলিশে বলা হয় চাটনি। চাটনি আর ইংলিশ হলো সস। তারপর লিখে আছে ফিশ। ফিশ এর বাংলা অর্থ হলো মাছ। মাছকে ইংলিশে বলা হয় ফিশ। এবার যে শব্দটি সেটা হলো রোস্ট। রোস্ট মানে হলো ভাজা মাংস, যেটা বিয়েতে পরিবেশন করা হয় বা বিভিন্ন রেস্টুরেন্টে, কিংবা আপনারা শখ করে বাসায় বানিয়ে খান। ভাজা মাংস মানে রোস্ট, যেটাকে ফ্রাই করা হয় আর কি, রোস্ট করা হয়। ইয়ক। ইয়ক শব্দের বাংলা অর্থ ডিমের কুসুম। ডিমের কুসুমকে বলা হয় ইয়ক। এবার যে শব্দটি আছে সেটা হলো গ্রুয়েল। গ্রুয়েল শব্দের অর্থ হলো ভাতের মার বা জাউ। জাউ শব্দটা আপনারা অনেকেই হয়তো পরিচিত না, তবে খুব সুস্বাদু একটি খাবার। যারা যারা জাউ চিনেন তারা একটু কমেন্ট করে জানাবেন, দেখি আপনি বাঙালি হয়েও জাউ চিনেন কিনা। ওকে, গ্রুয়েল শব্দের অর্থ ভাতের মার বা জাউ। তারপর লেখা আছে প্যানকেক। প্যানকেক শব্দের বাংলা অর্থ হলো ভাজা পিঠা। ভাজা পিঠাকে বলা হয় প্যানকেক। প্যান মানে আসলে কড়াই, আর যেটা কড়াইতে ভাজা হয় সেটাকে ইংলিশে বলা হয় প্যানকেক, ভাজা পিঠা। তারপর ফুড। ফুড শব্দের বাংলা অর্থ হলো খাদ্য। খাদ্যকে ইংলিশে বলা হয় ফুড। লাঞ্চ শব্দের বাংলা অর্থ দুপুরের খাবার। দুপুরের খাবারকে আমরা ইংলিশে বলি লাঞ্চ। জিজ্ঞাসা করি না আপনার কি লাঞ্চ হয়েছে, মানে দুপুরের খাবার হয়েছে, এভাবে। তারপর লেখা আছে পিকল। পিকল শব্দের অর্থ কাসুন্দি। কাসুন্দিকে ইংলিশে বলা হয় পিকল। এবার যে শব্দটি সেটা হলো সুগার ক্যান। সুগার ক্যান শব্দের বাংলা অর্থ হলো আখ। আমরা আখ খাই না, সেই আখকে ইংলিশে বলা হয় সুগার ক্যান। তারপর লেখা ফিশ শপ। ফিশ শপ সোপ, সরি, ফিশ সোপ। ফিশ সোপ মানে হলো মাছের ঝোল। মাছের ঝোলকে ইংলিশে বলা হয় ফিশ সোপ। সোপ আমরা আগে জেনেছি সোপ অর্থ ঝোল। এবার লেখা আছে অমলেট। অমলেট শব্দের অর্থ ডিম ভাজা। ডিম ভাজা, হালকা করে যে ডিমটা ভাজা হয় সেটাকে বলা হয় অমলেট ইংলিশে। তারপর লেখা পুডিং। পুডিং মানে পুডিং। পুডিং এর বাংলা পুডিংই। তারপর লেখা আছে ভিনিগার। ভিনিগার মানে সিরকা। ভিনিগার বিভিন্ন খাদ্যে দেওয়া হয় সুস্বাদু করার জন্য। ভিনিগার মানে সিরকা। তারপরে লেখা আছে ফিস্ট। ফিস্ট শব্দের অর্থ ভোজ। ভোজকে ইংলিশে বলা হয় ফিস্ট। ফ্রাই। ফ্রাই শব্দের অর্থ ভাজা। ভাজাকে ইংলিশে বলা হয় ফ্রাই। চিকেন ফ্রাই, তারপরে ফিশ ফ্রাই ইত্যাদি, এগ ফ্রাই। তারপর ব্যাক। ব্যাক শব্দের অর্থ সেকা। রুটি সেকে না, সেই সেকাকে বলা হয় ব্যাক। তারপর আমরা চলে আসলাম আমাদের আজকের পর্বের শেষের অংশে। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনার কাছের কোনো বন্ধুর সাথে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত এই শব্দগুলো চর্চা করতে থাকুন। আল্লাহ হাফেজ।